ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত বন্ধুর হাতে খুতেল নামের এক যুবক। রাজশাহী সদর উপজেলার কাকডোব গ্রামের আনিসুর রহমানের ছেলে। শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার তুমনিয়া শালবনের পাশে একটি ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রাসেলের বন্ধু শাহিদ হোসেনকে আটক করেছে পুলিশ। আটক শাহিদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর তুমনিয়া শালবাগানে তারা দুজন নেশা করতে আসে। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিদ তার বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ঘাতক শাহিদ পুলিশকে ফোন করে দায় স্বীকার করে আত্মসমর্পণ করে। পুলিশ রাতেই শাহিদকে সাথে নিয়ে মরদেহ সন্ধানে শালবনে যায়। অনেক খোঁজাখুঁজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে পুলিশ। শনিবার সকালে এক কৃষক শালবনের পাশে ধানক্ষেত পরিচর্যার জন্য গিয়ে লাশের সন্ধান পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে। পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার। এই ঘটনায় আটক শহীদকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা কালকে রাতের বেলা শুনছিলাম যে এখানে হস্তাহস্তি করতে করতে আরেকজন বন্ধুকে মেরে ফেলছিল। তো কালকে পুলিশকে ফোন দিছিলাম, পুলিশ আসে, লাশটা খুঁজে পায় নাই। তো আজকে সকালবেলা এখানে আসে শুনলাম যে লাশ এখানে নাকি উদ্ধার করছে, পুলিশ আসে সুন্দরভাবে উদ্ধার করলো লাশটা। ভগ্নিপতি আমাকে বললো যে কালকে থেকে নিখোঁজ। তো সেই সুবাদে আমার ভগ্নিপতি বললো যে ছেলেটা ওখানে আহত হয়েছে ওটা ওদের ওখানকার। তো ওই ভগ্নিপতি আমাকে বললো যে আমার ভাইটাও তো ওর সাথে একটু ঘোরাঘুরি করে, তো ওরা ওদিকে গেছে নাকি, একটু খবর টবর নিয়েন। তো আমি দেখতে আসছিলাম, তো সকালবেলা দেখলাম কোথাও কোনো খবর নাই। তো এখন দেখলাম এখানে লোকজন অনেক ভিড় হয়েছে, এই জন্য আমি এখানে আসা দেখলাম যে এখানে লাশটা আমার ভগ্নিপতির ভাই এটা।